45 লাখ, তার মধ্যে আবাসিক। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিদ্যুতের খুচরা মূল্য বৃদ্ধি সংক্রান্ত গণশুনানির আয়োজন করে। এতে অংশ নিয়ে বিতরণ কোম্পানি ডিপিডিসি ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম 6.96% বা 62 পয়সা, ডেসকো 9.67% বা 86 পয়সা, ওজোপাটিকো 10% বা 89 পয়সা, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড 5.93% বা 50 পয়সা, নেসকো 14.80 থেকে 32.28% বা 1 টাকা 32 পয়সা থেকে 2 টাকা 88 পয়সা এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড 1 টাকা 29 পয়সা থেকে 1 টাকা 61 পয়সা পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব করেছে। এমন হয়ে গেছে যে শুনানিতে অংশ নেওয়া বিভিন্ন শ্রেণীর ভোক্তা প্রতিনিধিরা বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবের তীব্র সমালোচনা করে তা বয়কটের আহ্বান জানান। গতকাল এবং আজকে যে সমস্ত প্রস্তাবনা উপস্থাপন হয়েছে সবগুলোকে বয়কট করা উচিত, কারণ এগুলো যারা করেছে তাদের না আছে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি, না আছে মানবিকতা বোধ, না আছে দেশকে নিয়ে সামনে যাবার কোনো প্রচেষ্টা। সেই দিক থেকে আমি মনে করি নতুন দর্শনে বিইআরসিকে নতুন করে গণশুনানি করে এগুলো ধার্য করতে হবে। বিদ্যুতের দাম কি করলে কমানো যেতে পারে সেরকম একটা পরিকল্পনা কেন কেউ দেয় না? অর্থাৎ আমাদের যখন সংকট সামনে এসে হাজির হয়, জ্বালানির মূল্য বাড়ে বা একটা অনিশ্চয়তা তৈরি হয়, তখন সেটাকে দেখিয়ে জনগণের কাছে এটা হাজির করা হয় যে এখন বিদ্যুতের মূল্য না বাড়ালে আসলে লোকসান হবে, ক্ষতি হবে। ঘাটতি আছে, আপনি আমাকে দেন। ঘাটতিটা কেন হলো সেই কারণটা কি আপনারা একবার খুঁজে দেখেছেন? কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে, সেই টাকাগুলোকে কিভাবে ইনভেস্ট করা হচ্ছে সেটা কি আপনারা একবার ভেবেছেন? বর্তমানে 200 ইউনিট পর্যন্ত ব্যবহারকারীরা প্রথম 75 ইউনিটের জন্য প্রতি ইউনিটে 5 টাকা 26 পয়সা পরিশোধ করেন। কিন্তু বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রস্তাব করেছে এখন থেকে 200 ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের প্রতি ইউনিটে 7 টাকা 20 পয়সা পরিশোধ করতে হবে। এ প্রস্তাবের কঠোর সমালোচনা করেন ভোক্তা প্রতিনিধিরা। পত্রিকার নেওয়া তথ্য শুধরাই দিতে পারেন, 76 থেকে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করার সংখ্যা হচ্ছে 1,54,000। এই মানুষ তো কারা? নিম্নবিত্ত, মধ্যবিত্ত, যাদের বোবা কান না, তারা বলতে পারে না। আপনি জিরো থেকে অন্য জায়গার স্ল্যাবগুলো তুলে দিয়ে এখানে অভিন্ন টাকা দেন, যেটা আগে সম্ভবত 5 টাকা কত পয়সা ছিল, এখন দাম না বাড়লেও 7 টাকা কত পয়সা হবে। কামরুজ্জামান হিসাব দেখিয়েছে 169 টাকার কথা, দাম বাড়লে এটা আরো অনেক চলে যাবে, 400-450 টাকাও চলে যেতে পারে। তাহলে এই প্রস্তাব কিসের ভিত্তিতে হয়? বিইআরসি জানিয়েছে তারা ভোক্তার দিক বিবেচনায় নিয়েই দাম সমন্বয় করবেন। যে কোনো ধরনের মূল্য বৃদ্ধি ভোক্তার উপর চাপ ফেলবে, এটা কমিশন এই বিষয়ে সচেতন রয়েছে এবং নিঃসন্দেহে যে কোনো আদেশ প্রদানের পূর্বে কমিশন এগুলি বিবেচনা করবে। জানা গেছে আসছে জুন মাসের 1 তারিখ থেকে বিদ্যুতের দাম বৃদ্ধি কার্যকর হতে পারে। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।